ইরান ইসরায়েল চলমান উত্তেজনা নিয়ে আরও জানবো। আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। আমি যদি একদম আমরা আমাদের প্রতিবেদন দেখলাম, আমি একটু আগেই বিবিসির ওয়েবসাইটে দেখছিলাম যেখানে হচ্ছে ইরান বলেছে যে ইসরায়েলকে যদি অস্ত্র সহায়তা বন্ধ না করা হয় তাহলে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের যেসব স্থাপনা সেগুলোতেও হামলা চালাতে পারে তারা। নানা ধরনের হুঁশিয়ারি, পাল্টা হুমকি, কথাবার্তা চলছে। এই যুদ্ধ কি আসলে দীর্ঘায়িত হতে যাচ্ছে কিনা, কি মনে করেন? এর ভবিষ্যৎ কি হতে যাচ্ছে? ধন্যবাদ। আমাদের আশা থাকবে যে বড় যুদ্ধের মধ্যে যাবে না। তবে নেতানিয়াহু এবং নেতানিয়াহুর সরকার যেভাবে মরিয়া হয়ে যুদ্ধ করছে, বোঝাই যাচ্ছে যে এই পথের মাধ্যমেই তারা মনে করে যে তাদের ক্ষমতায় থাকাটা কি বলা হয় একমাত্র উপায়। এবং আমরা দেখেছি যে বরাবরই নেতানিয়াহু ইরানের সাথে যুদ্ধ বাধার ব্যাপারে যথেষ্ট তার একটা অ্যাটেনশন ছিল। এবং এই সময় এই মুহূর্তে করার পিছনেও আমরা বুঝতে পারছি, কারণ যেভাবে বিশ্বে জনমত তৈরি হচ্ছিল ইসরায়েলের বিরুদ্ধে এবং মূল আমেরিকায় এবং মূল ইউরোপে, এমনকি ইসরায়েলের ভিতরে আমরা দেখছিলাম যে বড় ধরনের জনমত তৈরি হয়েছে এই গাজার জেনোসাইডের বিরুদ্ধে। এখন এটাকে যদি সামলাতে হয়, এটাকে যদি সরাতে হয় আন্তর্জাতিক মিডিয়া থেকে, তাহলে এই ইরানের এই আক্রমণের মাধ্যমে সে মনে করছে যে এটা উপায়। এটা অনেকটা তার, আমি মনে করি, একেবারে শেষ চেষ্টা ক্ষমতায় টিকে থাকার। তবে এখানে মনে রাখতে হবে আমেরিকার একটা বড় ভূমিকা হবে। যদি যুদ্ধ থামাতে হয়, সেটা আমি মনে করি আমেরিকার বড় আকারে তার ভূমিকা এবং তার প্রেশারের মাধ্যমেই সম্ভব, এবং সেখানে আমেরিকার জনগণের একটা বিশাল ভূমিকা আছে। এবং সেটা হতে যাচ্ছে কিনা তার জন্য হয়তো আমাদের অপেক্ষা আরো করতে হবে, কিছুদিন অপেক্ষা করতে হবে। ডক্টর ইমতিয়াজ, একটু যদি সংক্ষেপে জানতে চাই, ইরানকে কি আসলে সামনের দিনে আরো বেশি আগ্রাসী করে তুলবে কিনা এই ধরনের যুদ্ধ? কারণ আমরা কয়েক বছরই দেখেছি ইরানের নানা ধরনের স্থাপনায় ইরানের কমান্ডারকে অন্য দেশে যারা সামরিক সহায়তা দিচ্ছে তাদেরকে লক্ষ্য করে ইসরায়েল হামলা চালাচ্ছে। ইরানকে আরো আগ্রাসী করে তুলবে কিনা, এবং এটি মধ্যপ্রাচ্যের রাজনীতির আসলে নতুন কোনো মোড় তৈরি করবে কিনা, নতুন কোনো ডাইমেনশন তৈরি করবে কিনা, সেই ব্যাপারে যদি কিছু বলেন। হ্যাঁ, সেটাই ইসরায়েল চাচ্ছে। ইসরায়েল অনেকটা রীতিমতো ইরানকে ঠেলে দিচ্ছে যে সে যেন নিউক্লিয়ার ওয়েপন্স যেন তৈরি করে, সেদিকে যেন যায় এবং সে যেন ঘোষণা দেয়। কারণ দুটো দেশ আমরা দেখেছি, একটা হলো লিবিয়া, আর একটা হলো সাদ্দামের ইরাক। দুজনেই যখন বলেছে তাদের কোনো নিউক্লিয়ার ওয়েপন্স নেই, এবং যখন সরেজমিনে দেখলো যে নেই, তখনই তারা কিন্তু আরো বড় আকারে ঝামেলায় পড়েছে। তো ইরান সে ব্যাপারে আমি মনে হয় একটা অভিজ্ঞতা স্বাভাবিকভাবে এই দুটো দেশ থেকে নিবে, এবং অনেকটা ইসরায়েল ঠেলে দিচ্ছে। এই কারণে বলছি যে যে মুহূর্তে ইরান ঘোষণা করবে, তখনই ইসরায়েল বলবে যে আমরা তো বরাবরই বলছিলাম যে ইরান অস্ত্র তৈরি করবে, এবং সেটাই সত্য হলো। তোমরা বরং অন্যদিকে তাকিয়েছিলে। এবং সেই হিসাবে সে মনে করছে যে তাতে বিশ্বে জনমত পরিবর্তন হয়ে যাবে, বিশেষ করে আমেরিকায় জনমত পরিবর্তন হয়ে যাবে, এবং আমেরিকা আরো বড় আকারে ইসরায়েলের সাথে থাকবে এবং বড় আকারে ইরানের পিছনে লাগবে। এটাই হলো কাঠামো। এটা হবে কিনা সেটা বলা মুশকিল, তবে আমি মনে করি যে ইসরায়েলের জনগণের উপর এখন বড় একটা রেসপন্সিবিলিটি পড়েছে, দায়িত্ব পড়েছে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে ডক্টর ইমতিয়াজ আহমেদ ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।